ভাবুন তো, হঠাৎ যদি পৃথিবীর সব বাতাস বন্ধ হয়ে যায় তখন কি হবে? প্রথমে আমরা শ্বাস নিতে কষ্ট পাবো, কারণ বাতাসে অক্সিজেন থাকে। বিজ্ঞানী অ্যান্টনি লিবোসিয়ার দেখিয়েছিলেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিছুক্ষণ পর মানুষ অজ্ঞান হয়ে যাবে, কারণ শরীরে বাতাস ঢুকছে না। আমরা কথা বললেও কেউ শুনতে পাবে না, কারণ শব্দ বাতাস দিয়ে যায়। আকাশে পাখিরা উড়তে পারবে না, তারা নিচে পড়ে যাবে। মেঘ থেমে যাবে, বৃষ্টি আর হবে না। দিনে খুব গরম লাগবে, রাতে খুব ঠান্ডা হবে। গাছপালা শুকিয়ে যাবে, কারণ তারা বাতাস ছাড়া বাঁচতে পারে না। শেষে আমরা বুঝবো বাতাস ছাড়া জীবন একদম অসম্ভব। এই জন্যই বাতাস আল্লাহর বড় নিয়ামত, যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু গুরুত্ব বুঝি না। এখন একটু গভীরভাবে ভাবুন, বাতাস না থাকলে পৃথিবী কতটা বদলে যাবে। সমুদ্রের দিকে তাকালে দেখবেন কোনো ঢেউ নেই, সবকিছু একদম স্থির। কারণ ঢেউ তৈরি হয় বাতাসের জন্যই। গাছপালা আর অক্সিজেন দিতে পারবে না, ফলে পরিবেশ ধীরে ধীরে নষ্ট হবে। বিজ্ঞানী জন ইঞ্জেন হাউস দেখিয়েছিলেন গাছ বাতাস থেকে উপকার পায়। আগুন জ্বলবে না, তাই রান্না কারখানা সব বন্ধ হয়ে যাবে। মানুষ বাঁচার সব ব্যবস্থা হারিয়ে ফেলবে। পৃথিবী একদম নীরব আর ভয়ঙ্কর হয়ে যাবে। কোনো হাওয়া নেই, কোনো শব্দ নেই, সবকিছু থেমে গেছে। তখন মানুষ বুঝবে বাতাস ছাড়া এক মুহূর্ত বাঁচা সম্ভব না। তাই আমাদের উচিত এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা। এখন ভাবুন, যদি এই অবস্থা সত্যি হয়ে যায় আমরা কি করতাম? চারদিকে শুধু নীরবতা, কোনো শব্দ নেই, কোনো বাতাস নেই। মানুষ সাহায্য চাইবে কিন্তু কেউ কাউকে শুনতে পারবে না। পৃথিবী ধীরে ধীরে বাসের অযোগ্য হয়ে যাবে। বিজ্ঞান আমাদের আগেই বলে দিয়েছে বাতাস ছাড়া জীবন অসম্ভব। তবু আমরা প্রতিদিন এই নিয়ামতকে অবহেলা করি। আমরা নিঃশ্বাস নিচ্ছি কিন্তু কখনো ভাবি না এটাই আমাদের জীবন। একটু ভেবে দেখুন, এক সেকেন্ডের জন্য যদি বাতাস না থাকে কি হবে? তখন আমরা বুঝবো আমরা কতটা অসহায়। তাই আজ থেকে আল্লাহর এই নিয়ামতের মূল্য দিন। এখন ভাবুন, যদি হঠাৎ বাতাস না থাকে, আপনি শ্বাস নিতে পারবেন না, আপনি চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। চারদিকে শুধু নীরবতা আর ভয় লাগবে। মানুষ একে অপরকে সাহায্য করতে পারবে না। পৃথিবী ধীরে ধীরে থেমে যাবে। তখন আমরা বুঝবো আমরা কতটা অসহায়। বাতাস ছাড়া আমরা কিছুই না। এই জন্যই বাতাস আল্লাহর বড় নিয়ামত। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।